আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশে কিছুদিন আগে যে ইসকনের যে নেতা চিন্ময়, তাকে নিয়ে যে বাংলাদেশে যে একটি গণ্ডগোল, হত্যা মামলা এবং মানুষের অনশন আন্দোলন, প্রেক্ষাপট গৃহে যে আন্দোলন হয়েছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চিন্ময় কুমার দাসকে যেভাবে পুলিশে ধরে নিয়ে যায় এবং তার নামে যেভাবে মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে এবং চিন্ময় কুমার দাসকে যেভাবে পুলিশ ধরে নিয়ে যায়, সেভাবে সেই দিন কেন্দ্র করে মানুষের যে একটি কূপ তৈরি হয়েছিল, সেই দিকে একজন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছিল। সেই আইনজীবী হত্যায়, সাইফুলের যে হত্যা হয়েছিল, সেই হত্যাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটির টিম গঠন করা হয়েছিল। যে টিম গঠন করা হয়েছিল, যেভাবে এটিকে সত্য উদ্ঘাটন করা যায়, সেই টিমের যে প্রধান এবং এই টিমে যে 6 জন সদস্য ছিলেন, তারা সবাই পদত্যাগ করেছে যে আমরা এই টিমে কাজ করব না। তাহলে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যেভাবে এই শাসন ব্যবস্থা কায়েম করতেছে এবং যেভাবে দেশকে একটি অনিয়ন্ত্রান্তিক দেশ গঠিত হচ্ছে, সেদিকে আমরা আজ এই বিগত সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটি জ্বলন্ত প্রমাণ হিসাবে আমরা তা টের পাচ্ছি। যেমন দেখেন, নির্বাচনের যে কমিশন প্রধান বদিউল আলম, তিনি যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্ট অনুযায়ী এই 2 ঘন্টা পরে আবার তিনি উইথড্র করেছেন। মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম, তিনি যেভাবে কথা বলেছেন, 2 ঘন্টা পরে ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট ডিলিট করেছেন। প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন সাখাওয়াত হোসেন। এই সাখাওয়াত হোসেন যখন আওয়ামী লীগের পক্ষে 2-1টা কথা বলেছিলেন, তাকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে তাকে পাট মন্ত্রণালয় তাকে প্রদান করা হয়েছে। তাহলে আমরা আজ যে বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশটি যেভাবে আজ উপলব্ধি হচ্ছে, যেমন দেখেন, আপনারা আজ বর্তমানে বলতেছেন যে আমরা আগেই ভালো ছিলাম। পণ্য দ্রব্য যেভাবে লাগামহীনভাবে দেশের যে সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেট কে তৈরি করছে? এখন তো বর্তমানে আওয়ামী লীগ সরকার মাঠে নেই, নেতাকর্মীরা মাঠে নেই। তাহলে এই সরকার যে কর্মকাণ্ড চালাচ্ছে, মানুষকে যে মাইনকাট চেপায় ফেলে দেওয়া হচ্ছে, সেগুলা কিন্তু মানুষ ভুলবে না। আর একদিকে আমরা যদি তাকাই, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সরকারের কোনো একটি হাতের ছোঁয়া নেই যে কিভাবে বিশ্ব ইজতেমাকে সফল করা যায়, সেদিকে কোনো নজর নেই। এই দল এবং তাবলিগ জামাত এবং সাতপন্থী বিভিন্ন দলপন্থী এই বিশ্ব ইজতেমাকে তারা কেন্দ্র করে 4 জন লোককে হত্যা করা হয়েছে এবং শত শত লোক আহত হচ্ছে। আজ যদি তাদের হাতে এই দেশটা চলে যায়, তাহলে কত মানুষ যে গুম কুম হবে, তার কোনো হিসাব আপনারা রাখতে পারবেন না। বাংলাদেশের মানুষ কিন্তু টের পাচ্ছে। 24শে গণ অভ্যুত্থানে যদি গণভবন জাদুঘর হয়, তাহলে আপনারা সামনের দিকে নজর রাখুন। গ্রামীণ ব্যাংক হবে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়, সেটি কিন্তু মনে রাখবেন, সেই দিন কিন্তু বেশি দূরে নয়। যেভাবে অরাজকতা, যেভাবে মানুষের সম্মানহানি, হেনস্থার শিকার মহিলা, শিশু, বাচ্চা এবং বিভিন্ন ধরনের মানুষ, পেশা শ্রেণীর মানুষ আজ যেভাবে ঘরবন্দি হচ্ছে, আপনাদের এই তালবাহানার কারণে একটি সাজানো দেশকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। 100 বছরেও তা আপনারা পূরণ করতে পারবেন না। আপনারা কিসের
গণ অভ্যুত্থান 24 আন্দোলন বলেন, এটি হচ্ছে জঙ্গি হামলা, এটি হচ্ছে বর্বর হামলা। এই একটি ডিজিটাল যুগে স্মার্ট বাংলাদেশকে ধ্বংস করার যে আপনারা সিস্টেম চালু করেছেন, সেটি কিন্তু বাংলার জনগণ ভুলবে না, কখনোই ভুলবে না। সেটিকে কেন্দ্র করে আজ আমরা যেভাবে উপলব্ধ হচ্ছি এবং দেশের মানুষ যেভাবে শক্তি অর্জন করছি, কীভাবে আপনাদেরকে পরাস্ত করা যায়, আপনারা যেভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর বাটপার এবং ফ্যাসিস্ট রূপ। এবং তৃতীয় হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের যে আসিফ মাহমুদ। তৃতীয় নাম্বার হচ্ছে ডাক টেলিযোগাযোগের যে মন্ত্রী উপদেষ্টা, তিনি হলেন নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম হচ্ছে আরেকটি বিশেষ রাজাকারের বাচ্চা। এই রাজাকারের দলগুলা বাংলাদেশে যেভাবে দেশকে ধ্বংস করে দিচ্ছে, এর বিচার হাসিনা ছাড়া আর কেউ করতে পারবে না। বাংলাদেশ বর্তমানে সরকারের যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু জিরো পর্যায়ে চলে এসেছে, তাদের কোনো ক্ষমতা নেই। একটি সরকার যদি এভাবে দেশ পরিচালনা করে জিরো পাওয়ার নিয়ে, তাহলে দেশের অস্তিত্ব কোথায়, দেশের মানুষের অস্তিত্ব কোথায়? আজ জাতি জানতে চাই, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এভাবে দেশ চলতে পারে না। তাই আমরা 20 কোটি মানুষ ওদের আগ্রহে আছি কখন আমাদের মাঝে শেখ হাসিনা ফিরে আসবেন, তার আদর্শ দেশকে আবার গঠন করা হবে। দেশকে ভালোবাসতে আপনারা এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং দেশের মানুষকে জানানোর ব্যবস্থা করে দেন। আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।